প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই টেকটে কিছু অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা রাখছি ভালো আছেন। দর্শক, এই যে সার লোড হচ্ছে, কেঁচো সার অর্থাৎ কালো সোনা, এই যে যাবে। আপনার বাড়ি কোথায় রুবেল ভাই? আমার বাড়ি শ্বেতাবর থানা, বকুলতলা বাজার। কি নাম? আমার নাম মোহাম্মদ রুবেল ইসলাম। আচ্ছা, উনি একজন চাষি। দর্শক, উনার বাড়ি হচ্ছে সেতাবগঞ্জে, দিনাজপুর সেতাবগঞ্জ উপজেলায়। আর আপনি এর আগে তো কেঁচো সার নিয়ে গেছিলেন, তাই জি না? জি। আচ্ছা, কোন ফসলে ছিলেন রুবেল ভাই? আমি ইয়াতে দিছিলাম, আলুতে দিছিলাম, তারপরে শসাতে দিছিলাম। আচ্ছা মানে খুবই ভালো রেজাল্ট পাইছি। আচ্ছা, ভালো রেজাল্ট। আপনি মানে ফসলের আপনি কতদিন থেকে মানে কৃষিকাজের সঙ্গে যুক্ত? আমি কৃষিকাজের সাথে বহুদিন ধরে যুক্ত, কিন্তু আমি এই ২ বছর ধরে এইটা ব্যবহার করাতে মানে অনেক ভালো রেজাল্ট। আচ্ছা, এর আগে তো আপনি মানে রাসায়নিক সার দিতেন, তাই না? জি। আর অন্য কোনো জৈব দিতেন? অন্য কোনো জৈব বলতে হ্যাঁ, ওই জৈবটা দিতাম। ওই কোম্পানির যে জৈবটা তৈরি হয়, আচ্ছা, সেই জৈবটা। ওইটা থেকে এটা দেওয়ার পর দেখেন রেজাল্ট ভালো। রেজাল্ট ভালো। আচ্ছা, আপনার যে গাছের মানে আলুতে দিছিলেন, তাই না? জি, আর শসাতে জি। আপনার মানে কি পরিবর্তন দেখতে পাইছেন আপনি? মানে ভালো যে বলতেছেন, কি মানে গাছের? এটা দেওয়াতে ভালো পরিবর্তন বলতে কি, মানে যেই রাসায়নিক সারটা দেওয়া হয়, মানে এটা থেকে অনেক সাশ্রয় পাওয়া যায় আরকি। মানে গাছের রোগবালাই আছে রোগবালাই কম, কম, গাছের ফলন ফলনও বেশি। ফলনও বেশি, জি, গাছ টিকেও বেশি। অনেক বেশি। তো দর্শক, আমরা কিন্তু সরাসরি যে চাষির কাছে শুনলাম, চাষি রুবেল ভাই। রুবেল ভাই মূলত মানে কৃষিতেই আপনার জীবন জীবিকা, জি, তাই না? জি, কৃষির উপরেই উনার জীবন জীবিকা রুবেল ভাই। আর রুবেল ভাই এর আগেও এই কেঁচো সার প্রয়োগ করছিল তার ফসলে, আলু এবং শসাতে, তাই না? জি। এবার কোন ফসলে দিবেন? মরিচে দিব আর শসাতে। আবার মরিচ দিবেন, জি, শসা জি, দিবেন। আচ্ছা, দর্শক, আমরা কিন্তু সরাসরি এই রুবেল ভাইয়ের কথাগুলো আপনাদের শোনানোর চেষ্টা করলাম। দর্শক, এই যে চাষি আমাদের রুবেল ভাই, সে কিন্তু জীবন জীবিকা তার কৃষির উপরে নির্ভরশীল। এবং পড়াশোনা করছেন ভাই? পড়াশোনা জি। ক্লাস 8 পর্যন্ত ক্লাস 8 লেখাপড়া। পর্যন্ত পড়াশোনা করছে। তো দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন।